নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, জিনিসপত্র লোড হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো, আগেও তোমাদেরকে বলেছি যে এই বাড়ি ছেড়ে কিন্তু আমরা চলে যাচ্ছি, মানে আমার রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু চলে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গত কয়েকদিন ধরে কিন্তু কোনো ব্লগ দিতে পারিনি, মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিলো তার জন্য। তো যাই হোক, এখন থেকে প্রত্যেক দিন ব্লগ দেব। তো সেই জন্য ব্লগগুলো করা ছিল, এডিট করা বিনে আর দেওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ আমার বাড়ি, আর আমার বাড়ি ছেড়ে মনটা খুব খারাপ। আর আমার মুখ দেখেই বুঝতে পারছো যেতে ইচ্ছা করছে না, তবুও যাচ্ছি। তো কোনো কারণে না, এমনিতেই যাচ্ছি, সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। তো যাই হোক, দেখো আমি নতুন বাড়ি চলে এসেছি। তো পুরো এলোমেলো হয়ে রয়েছে, প্যাকিং মানে গোছানোর পালা। সারাদিন যেহেতু বাড়িতে মাল লোড করেছি, তোমাদের দাদাভাই এই বাড়িতে নামিয়েছে। তো আজকে স্নানটাও হয়নি আমার, জানি না কখন হবে। আর রিশু দেখো কি করবে বেচারা, ও এখান থেকে ওখানে করছে, ওখান থেকে ওখানে করছে। আর কি করবে, আর আমি আর তোমাদের দাদাভাই একটু গোছানো করছি। আর সাথে নীলিমাও এসেছে গুছিয়ে দেওয়ার জন্য, কারণ ও যখন ওর নতুন মানে উপরে ঘরে উঠেছিল, গৃহপ্রবেশ করেছিল, আমি ওকে সব গুছিয়ে দিয়েছিলাম। তো তার জন্য এসেছে তা নয়, কারণ ও আমার সব কাজেই হেল্প করে। তো ও চলে এসেছে, পুজোর বাজার টাজার পুরো কমপ্লিট করেছে, মানে সমস্তটাই ও করেছে, কারণ আমার কাছে টাইম ছিল না একদম। তোমাদের দাদাভাইয়ের মাত্র কয়েকদিনের ছুটি, তারপরে আবার বাড়িতে বিয়ে, তো সব কিছু ও করেছে দেখো। তো গুড মর্নিং বন্ধুরা, রাত্রে যেটুকু পেরেছি গুছিয়ে অনেক ভোরে উঠেছি। ভোরে উঠে আবার কিন্তু আমি আর তোমাদের দাদাভাই মিলে সমস্তটা গুছিয়েছি। আর নেনু আর স্নেহা দেখো সকাল সকাল চলে এসেছে। আর এদিকে দেখো পুজোর জন্য কলা গাছ পোতে মানে যা যা করার করেছে। তো চলো ঘরের মধ্যে তোমাদেরকে নিয়ে যাই। একদম কম সময়ে কতটুকু গোছাতে পেরেছি জানি না। আর সমস্তটাই প্যাকিং করে রাখা আছে, পরে আমি আস্তে আস্তে গোছাবো। ঘরের জিনিস এদিক ওদিক করতে হবে, অনেক কিছুই করতে হবে। তো যাই হোক, কাল জিনিসগুলো খুব কষ্ট করে ঢোকানো হয়েছে। বাড়িটা নতুন হলেও এই জিনিসগুলো তোমাদের খুব পরিচিত, কারণ এগুলো আমি সবসময় ব্যবহার করি। সেই ব্যবহারের জিনিসগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি। তোমরা আমার প্রত্যেকটা জিনিস চেনো, প্রত্যেকটা মানে কি বলবো, পর্দা থেকে শুরু করে সব কিছুই চেনো, সেইগুলোই কিন্তু এখানে সেট করা হয়েছে। এখানে আলাদাভাবে নতুন কোনো কিছুই নেওয়া হয়নি, আমার জিনিসগুলোই আমি কিন্তু নিয়ে এসেছি। তো যাই হোক, অনেকের অনেক প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেবো। আর এইটা হচ্ছে আমার বেডরুম, এইভাবে আমি একটু সাজিয়েছি। বললাম না এখনও গুছিয়ে উঠতে পারিনি, এখনও অনেক কয়েকদিন লাগবে, আর ঘরেও কিছু কিছু জিনিস আনতে হবে। আর আমার আলনাটা পুরোটা ভেঙে ফেলেছে তুলতে গিয়ে, সেটাকেও আবার ঠিক করতে হবে। মোটামুটি অনেক জিনিস আমার ক্ষতি হয়ে গেছে, উপর থেকে নিচে নামানো আবার এখানে ওঠানো, দুটো তিনটে জিনিস আমার ক্ষতি হয়ে গেছে। ড্রেসিং টেবিলটাও একটু খারাপ হয়ে গেছে। আর দেখো এই যে উপরে আমাদের যে টিনের ঘরটা করা হয়েছে আর কি, ছাদটাকে শেড লাগানো হয়েছে, তো একটা ঘরের মতো পুরো ঘিরে নেওয়া হয়েছে, সেইখানে কিন্তু পুজোর আয়োজন। এটা আমার ঠাকুর ঘর। আর এখানে দেখো গুরুদেব এসছে, মানে আমাদের গুরুদেব, সেখানে উনি আমাদের পুজো করছে আর কি, আর গৃহপ্রবেশের। তো এখন সমস্তটাই গোছানো হচ্ছে। আর ঠাকুরমশাই কিন্তু নিজে হাতে সব গুছিয়ে নিচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে উঠতে লেট হয়ে গেছে। ঠাকুরমশাই এসে গেছিলো, তো ওদিকে ঠাকুরমশাই গোছাচ্ছে, নীলিমা এদিকে প্রসাদ বানাচ্ছে, আমার মা চলে এসেছে। আর দেখো ভাইয়ের ছেলে, বাবা, ভাই বউ সবাই এসেছে। আর এখানে দেখো এখন ঠাকুর স্নান করানো হচ্ছে, আমার যে মানে ঘরের যে ঠাকুরগুলো স্নান করানো হচ্ছে। তো চলো তোমরাও দেখো কিভাবে ঠাকুরকে স্নান করায়। তারপরে কিন্তু ঠাকুরের ড্রেসগুলো সব নতুন পরাবো, তারপরে কিন্তু পুজো আরম্ভ করা হবে। আর এখানে প্রসাদগুলো সব গোছানো হয়ে গেছে, এখন পুজো আরম্ভ হবে শুধু।
ওই গোপাল আছে কিন্তু ছোট্ট গোপাল বেশি বোতলও পাওয়া যায় না, এইসব বোতল তাই সাপ দিয়ে দিয়ে না পুরো ধুয়ে সব জল খাওয়া বোতল। হ্যাঁ কেন জানো ডবল দেবা ওই ওটা ফেলা যাবে না ওই রাখতে পারে হাজার ফেলা আমাদের পত গোপাল আমাদের পাশে একজন তার বিয়ে হয়েছে বনগায়, ও এরকম গোপাল নিয়েছিল, এবছর নিয়ে এসেছে একদম সে কিরকম বলবে, দাম আলো ছেলে যেরকম 17,000 টাকা দিয়ে এই অনুষ্ঠান করবে, বলছে দিদি আসিস কিনতে, গোপাল কিনে দেখলো বলছে, আর ওর গোপাল শুধু আমার বাড়ি চলে যায়, আগেও তো স্বপ্ন দেখেছে ওই গোপাল চলে গেছে, এবার সে আমার মেয়েটা দেবে না আর ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা এই শীতে রেডিমেড কিনা ছিল এবার এই কি পাল্টানো যায় যে দিদি হ্যাঁ সব পাল্টানো যায় না বলে একদিন গোপাল দেখেছে এই তো হচ্ছে আমাদের বোন সম্পর্ক আমার প্রসাদ দিবি সব কালার করে সব পাথরের উপর দিয়ে বলছে দিদি আমার বলতে ভয় লাগছে, হ্যাঁ ওর প্রথমে ছিল এরকম, ও বেশ সাজিয়ে গুছিয়ে এরকম কোলে বসে নিয়ে যায়, ভালো বড় ছিল এরকম বড় গোপাল ছিল, রং করে আবার নিয়ে এসেছে অনেক। আর এই দেখো পুজোর সমস্তটাই গোছানো হয়ে গেছে, ঠাকুর স্নান করে প্রত্যেকটা ঠাকুর কিন্তু নতুন ড্রেস পরেছে, যেহেতু আজকে আমার এই বাড়ির প্রথম দিন, ঠাকুরেরও কিন্তু আজকে প্রথম দিন, তো সমস্তটাই নতুন করা হয়েছে যতটা পেরেছি আর কি। আর এখন পুজো প্রায় শেষের দিকে, আর সর্বশেষে কিন্তু পুজো সর্বশেষে থাকে কিন্তু দুধ উতলানো, আর থাকে মানে হোম যজ্ঞ যেটাকে বলে সেটাও হবে, তারপরে কিন্তু পুজোটা শেষ হয়ে যাবে। আর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, কারণ পুজো করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, 3:30 4টে বেজে গেছিলো, কারণ আমাদের পুজো বসতে বসতে প্রায় 1টা বেজে গেছিলো গুছিয়ে গাছিয়ে। তো যাই হোক এখন দুধ উতলানো হচ্ছে, আর আমরা সবাই কিন্তু বসে আছি, দেখো মুখটা শুকিয়ে গেছে, মনে মনে কিন্তু একটা খটকা রয়েছে, মানে কেমন একটা লাগছে যে আমি আমার বাড়ি ছেড়ে এসেছি, মানে একটা পুরো নতুনত্ব কেমন একটা যেন লাগছে, তবে চেষ্টা করব এই বাড়িতে মানিয়ে গুছিয়ে থাকার জন্য। আর চারিদিকে এলোমেলো হয়ে রয়েছে, তো চলো। আর এই দেখো মা দাঁড়িয়ে আছে, আর এখন কিন্তু দুধটা উতলানো হবে। তো আগে একবার দুধ কিন্তু উতলে গেছে, মানে ঠাকুরের প্রসাদ যখন নীলিমা বানানো শুরু করেছিল দুধটা বসিয়েছিল, যাই হোক ও এদিকে করতে করতে দুধটা কিন্তু উতলে গেছে, ও তখনই বলেছে দেখো তোমার বাড়ি আগেই কিন্তু আমি দুধ উতলিয়ে দিলাম। তো যাই হোক আজকের পুজোর আয়োজন থেকে বাজারঘাট থেকে মানে সমস্তটাই কিন্তু নীলিমা করেছে, ওর হাতেই সব কিছু দিয়ে দিয়েছিলাম, কারণ টাইম ছিল না বলে আগেই বলেছি। তো যাই হোক খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। তো দুঃখের বিষয় কি বলো তো, আজকে ঘরে ওঠার দিনে আমি কাউকে বলতে পারলাম না, কারণ বলতে গেলে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যেত, তো সেই অনুষ্ঠানটা করতে পারবো না, যেহেতু বাড়িতে বিয়ে আমরা সেখানেও যেতে পারছি না, বারবার ফোন আসছে। আর তোমাদের দাদাভাই বসে রয়েছে, দুধ উতলানোটা দেখেই তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, কারণ আমাদের ছেলে বিয়ে করতে বেরোবে, তার কাকা মানে পরিবারের সবাই একসাথে না হলে কিন্তু সেটা ভালো লাগে না। আমাদের বাড়িতে একটা নিয়ম বলতে পারো, সবাই একসাথে হলেই কিন্তু বেশি আনন্দ হয়, আর সবাই সবাইকে নিয়েই কাজ করে। আর আজকে আমাদের এই দিনটা আগের থেকেই সেট ছিল বলে আমরা আজকে কিছু করতে পারছি না, মনটা কিন্তু ওখানে পড়ে আছে যে বিয়েবাড়িতে সবাই আনন্দ করছে, গায়ে হলুদ হচ্ছে, জল সাজতে যাওয়া, কোনোটাই ধরো আমি আর ইস্যু পেলাম না। তো আবার বাড়ি ছেড়ে এসেছি, সেটাও একটা মানে মনের ভিতর কষ্ট লাগছে যে আজকে কেমন লাগছে বলতেই পারছি না তোমাদেরকে। তো যাই হোক দেখো পুজো টুজো মিটে গেলে একটু প্রসাদ খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির জন্য, কারণ আমরা ট্রেনে এই প্রথমবার ভাসুরের ছেলের বিয়েতে যাচ্ছি, কোনো দিন ট্রেনে বরযাত্রী যায়নি, কারণ অনেক দূর বেলঘরিয়া, আমি বাসে উঠতে পারি না, আমিও না রিশু না, তো সেই জন্য আমি কিন্তু নীলিমাকেই নিয়ে যাচ্ছি, কারণ একা একা বোকার মতো যাব, তো ওরা ছাড়া তো আমরা কোথাও যাই না, তোমরাই জানো। তো ওরা গেছিলো, তখন আমরা বলেছি তোমরা আমাদের সাথে যাবে, তো যাই হোক ওরা আছে তো খুব আনন্দে যেতে পারবো, টাইম পাস হয়ে যাবে। তো যাই হোক দেখো 8:05 ট্রেন ধরেছিলাম, এখন চলে এসেছি বিরাটির, আর 10টা বাজে, আর এখানে থেকে অটোই উঠবো, ওই জন্য কিন্তু লাইন দিতে হচ্ছে টিকিটের জন্য। আর এই দেখো আমি আর রিশু কিন্তু চলে এসেছি, অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকেই উঠবো। আর এখানে একটা দোকানের নাম রয়েছে দেখো রসের হাঁড়ি, মানে এটা মিষ্টির দোকানই।
তো পরপর অনেকগুলো দোকান রয়েছে, একই নাম রসের হাঁড়ি, মনে হয় একই ভাইদের দোকান আর কি। তো যাই হোক, একটু হাসি লাগছিল দোকানের নামটা আনকমন শুনে। তো দেখতে পাচ্ছ এখন আমি টোটোয় উঠে গেছি আর বিয়েবাড়িতে সোয়েটার পরে যাচ্ছি, নিজের কেমন লাগছে। তো যাই হোক, এই দেখো বিয়েবাড়ি চলে এসেছি, আর কেউ সোয়েটার পরেনি, আমি আর নীলিমাই পরে এসেছি, নিজেদের বোকা বোকা লাগছিল। তো যাই হোক, শীতকালে তো এটা কোনো বোকামি না, তাই না? আগে শীতটা থেকে বাঁচবো তারপরে না। তো বাসে এসেও কিন্তু বরযাত্রী গাড়ি এখনও এসে পৌঁছায়নি, আমরা ট্রেনে কিন্তু চলে এসেছি। এখন প্রায় 11টা বাজতে গেল। তো 11টার মানে 10:30 বাজে আর কি, 10:30টার মধ্যে কিন্তু আমরা বিয়েবাড়িতে ঢুকে গেছি। আর এখন চলে যাচ্ছি আমাদের বউর কাছে। তো আমাকে দেখে ওখান থেকে হাসি শুরু হয়ে গেছে, কারণ আজকে প্রথম আমাকে দেখলো, কিন্তু মোবাইলে আমাদের সাথে মানে দেখা অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, একটু হাক করে নিলাম, এটা আমাদের বৌমা, দেখতেই পাচ্ছ। নন্দিনী মানে ননদিনীকেও একটু হাক করে নিল। আর আমি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি যে কাকা কাকি, যেহেতু আমি কাকিমা কাকা, যাই হোক ও তো আগে আমাদের সাথে পরিচিত হয়নি, মোবাইলেই দেখা হয়েছে। আর এই দেখো সোজা চলে এসেছি, এখানে আমাদের ছেলে বসে রয়েছে। ওরা তো সবাই অবাক যে সারাদিন আসেনি, ও শুধু সেটাই বলছে যে এখন তোমার টাইম হলো। তো যাই হোক, আসতে পেরেছি এটাই অনেক। আর পৌঁছে গেছি বিয়েবাড়ি, আর দেখো সবার আগে খেতে বসে গেছি, কারণ লাস্ট ট্রেন ধরবো, কারণ আমি কিন্তু বাসে বাড়ি যেতে পারবো না। তো বরযাত্রী গাড়ি এখনও আসেনি, কিন্তু আমরা খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো চলো আজকের মতো টাটা। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।